الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينجر بالنور الله وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على آل سيدنا आज देखी नमूना কাল শুনি বর্ণনা নূরেতে গুলজারে মদিনা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজারে মদিনা মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো সেই জমিনে আছে কত খোরমা খেজুর বেদানা নূরেতে গুলজারে মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মদিনার পাক জমিনে আমার দয়ার নবী শুইয়া আছে মদিনার পাক জমিনে আমার দয়ার নবী শুইয়া আছে সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা নূরেতে গুলজারে মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা
মদিনার বায়ু যত লাগে মিশকে আম্বারের মতো, জোরে বলুন। মদিনার বায়ু যত লাগে মিশকে আম্বারের মতো, সেই বায়ুতে আজই আমার, সেই বায়ুতে আজই আমার মন হইয়াছে দিবানা, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। মক্কার ওই পাক জমিনে আবে জমজম হাউস আছে, আছে না নাই? মক্কার ওই পাক জমিনে আবে জমজম হাউস আছে, কত হাজি গাজি খায় সে পানি তবুও যে ফুরায় না, নূরেতে গুলজারে মদিনা। আজ দেখি নমুনা, কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম, উপস্থিত আল্লাহ ওয়ালা মুত্তাকি পরেজগার দিনদার ইমানদার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, অধ্যকার এলাকাবাসী বিন্দু, পর্দানশীনী মা ও ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? শুকরিয়া আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহেরবানি করে, দয়া করে, তার নেক নিগাহে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে কিছু সময়ের জন্য এই জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন। এটা সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় আমরা যারা এসে উপস্থিত হয়েছি, এটুকু একিন জানবেন, আমরা নিজের ইচ্ছায় কেউ আসতে এখানে পারি না। মানে হয়তো বলবেন আমার গায়ে তাকাত আছে, আমার পায়ে শক্তি আছে, হেঁটে হেঁটে এসেছি, তা আমিই তো আসলাম, আবার আনলো কে আমাকে? না, এটা ভুল কথা। আমার তাকাত, আমার শক্তি, আমার হিম্মত, আমার কুয়াত দান করেন যিনি, তার নাম রব্বে জুল জালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর থেকে বেরোনোর সময় যদি পাটা স্লিপ খাইয়ে পড়িয়ে দিয়ে যদি ঠ্যাংটা ভেঙে দিতেন বা কোমরে চোট হতো, আসতে পারতাম কি? কথা বলেন না? তাহলে আমার শক্তি কোথায়? আমার শক্তি, আমার তাকাতটা কোথায়? আমি কিছু না, আমি একজনের গোলাম, তিনি দয়া করে আমাকে পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি করে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে পশু জন্তু আছে তো, মানুষও আছে। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমার ভিতরে রুহুটা দিয়ে না দিয়ে যদি ওই রুহুটা আমি কোনো কুকুরের ভিতরে দিতাম, তুমি কুকুর হয়ে যেতে। কোন পশু জন্তুর ভিতরে দিতাম, তুমি সেই পশু জন্তুটা তৈরি হতে। কিন্তু আমি আল্লাহ এটা পছন্দ করি না। আমি ভালোবেসে আমার কুদরতি হাত দিয়ে তোমাকে বানিয়েছি, আর তোমার ভিতরে মানবের রুহুটা ফুঁকে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই রবের ইবাদত করতে হবে। শুকরিয়া সেই আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে কিছু সময়ের জন্য রাতের ঘুমকে হারাম করে কোরআনের মজলিসে বসিয়েছেন। আল্লাহ যদি কবুল করে নেয়, আপনারা কত ইবাদত করেছেন না করেছেন আমি জানি না, তবে আজকে এই কোরআনের মজলিসে বসার বাবার কথা, কাল হাসরের মহা ময়দানে মানুষ যখন মুসিবতে বিপদে থাকবে, যখন বিপদ সম্মুখে এসে যাবে, সুন্দর খুবসুরত বিবির কারণে পিতাকে লাথি মেরেছিলাম, মাকে খাবার দিই নাই, আল্লাহ তাআলা এক একটা করে হিসাব গ্রহণ করবে।
আর এই কোরআনের মজলিসে আজকে যদি আপনি খুলুসিয়াত নিয়েতে এসে বসে যান আর বসে উঠে যাবেন, যদি আল্লাহ কবুল করে নেয়, আসরের ময়দানের মহা বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়ে কামেল ওলি আল্লাহদের কাতারে দাঁড় করিয়ে হাসর নসিব করিয়ে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে দেবেন। তাহলে এখানে বিরোধিতার কোনো জায়গা নেই। কেন করবেন? আমরা বুঝি না বলে মাঝে মাঝে একটু উল্টা পাল্টা করে ফেলি, বোঝার ভুল। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। শুকরিয়া সেই মালিকের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম মদিনার কামলিওয়ালার উপর বলি সকলে আল্লাহুম্মা রাব্বানা আমিন। আমি খুব সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলি, ইনশাআল্লাহ আমি আমার কালাম মুখতাসার করব। কোরআন আমরা শুনি তো, কথা বলেন, কিন্তু আসার হয় না কেন? আমার ভাই মিজানুর রহমান এতক্ষণ ধরে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে গেছেন না, কিন্তু আমরা শুনেছি। কান আমাদের কটা? কথা বলে না, দুটা না, আর একটা কান আছে। চোখ আমাদের কটা? চোখ তিনটে বুঝলেন, কিন্তু কান দুটো বুঝলেন। চোখ যেমন তিনটা, কানও আছে তিনটা। এই দুটো কানের স্বভাব হচ্ছে একটা দিয়ে ঢুকবে আর একটা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু দিলের একটা কান আছে, ও যদি একবার ঢুকিয়ে ফেলতে পারে আর জিন্দেগি বের করতে পারবেন না। তো ওই কানটাই আমাদের বাইরা হয়ে গেছে। ওই কানের মধ্যে কি পড়েছে? আমরা কি বলি কানের মধ্যে ময়লা হলে? খোল বলি। সব বাংলা কথা হচ্ছে খোল। এই খোলেতে ঢেকে গেছে, যা দিচ্ছি বক্তা ও নিচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার মোবাইলে চিপ আছে তো? কথা বলেন একটু। আপনার মোবাইলে চিপটা যদি ভর্তি থাকে, আবার একটা ডাউনলোড করতে চাচ্ছেন, হবে কেন? যেই আপনি ডাউনলোড মারবেন, ওর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার চিপ মেমোরি ফুল। তাহলে কোনো না কোনো একটা ডিলিট করতে হবে। তাহলে আমাদের কানের ময়লাটা আগে পরিষ্কার করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কানের ময়লাটা পরিষ্কার করবেন। এরপর আরেকটি জায়গা আছে যেটাকে কাল্ব বলা হয়, ওই জায়গার ময়লা পড়ে গেছে। কলতলায় যেমন সাদলা পড়ে যায়, টয়লেটে বাথরুমে যেমন অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হয়, আমার আপনার ভিতরের কালবে রুহুর মধ্যে ময়লা আবর্জনা পড়েছে। এখন কোন অ্যাসিড দিয়ে পরিষ্কার করবেন বলেন? আছে এরকম অ্যাসিড পৃথিবীতে? আছে, আল্লাহ তাআলা পাঠিয়েছে। তার পবিত্র কালামে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। যারা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতের আঘাতে আঘাতে তার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। করা হয় তো? বলেন, এত মানুষ বসে আছেন, কজন কোরআন পড়েন? একটু হাত তোলেন দেখি। লজ্জা দিচ্ছি না আপনি? তাহলে দিলের ময়লা সাফ হবে কি করে? ভাই আমার, এতক্ষণ দিয়ে আপনাদেরকে কোরআনের কথা বলেছে, এই কানটা শুনেছে, এটা দিয়ে বেরিয়ে গেছে, দিলে প্রবেশ করে নাই। এরপরে ওযুও বানিয়ে আসে নাই। আবার কেউ কেউ পান চিবায়, কেউ কেউ তেরেঙ্গা চিবায়। এরকম করে যদি আপনি কোরআনের মজলিসে এখন থেকে আর কিয়ামতের সকাল পর্যন্ত বসে থাকেন, আপনার দিলের মধ্যে কোরআনের রোশনি প্রবেশ করতে পারে না, পারে না, পারে না, পারে না। যেমন করে হেডলাইটে যদি নিকেল বাটিটা নষ্ট হয়ে যায়, ওর যদি যেমন দূরে ফোকাস ফেলতে পারে না, নতুন করে নিকেল করতে হয়। আমার আপনার ভিতরে কোরআনের রোশনি রাখতে গেলে, কোরআনের নির্যাসকে জমা করতে গেলে, ঈমানের দৌলতকে জমা করতে গেলে অবশ্যই অবশ্যই আমার আপনার ফ্যাক্টরিটা পরিষ্কার করতে হবে। আর ওই ফ্যাক্টরি যদি পরিষ্কার আপনি করতে পারেন, 30 পারা কালামের নূর আপনার সিনার মধ্যে লাইটের মতো জ্বলজ্বল করবে। কোরআন শুনছি, কাজ হচ্ছে না। নামাজ পড়ছি, কাজ হচ্ছে না। কেন কাজ হবে না? হাদিস একটা আপনাদের সম্মুখে রাখি। এই পাশ দিয়ে ভিতরে ঢুকে আসেন ভাই। আল্লাহর নবীর একজন গরীব সাহাবী ছিল। একটু আমার দিকে মন দিন। নামাজ মানুষের কাজে আসে কিনা? আল্লাহর নবীর একজন গরীব সাহাবী ছিল, মদিনায় বাড়ি। জোরে বলুন। তার ডিউটি ছিল 5 টাইম সালাতকে আদায় করা।
রসুলের আদেশ হুকুম মেনে চলা, কোরআনের তেলাওয়াত করা। আর তার জীবিকা হিসাবে কোনো বড় বড় ফ্যাক্টরি ছিল না, চাকরি ছিল না। তিনি একজন কুলি মজুরির কাজ করতেন। মক্কা মদিনাতুল মুনাওয়ারা মুআজ্জামায় অনেক দূরে দূরে বাজার ঘাট বসে। ধনী ব্যক্তিরা মাল ক্রয় করে, ধনীরা যেমন বয়ে আনতে পারে না, একটা গাড়ির প্রয়োজন হয়। মক্কা মদিনা শরীফে এখন গাড়ির অভাব নাই, কিন্তু ওই জামানাতে ওই সাহাবীরা ধনী ব্যক্তিদের মালগুলো গাধার পিঠে চাপিয়ে ঠিকানা নিয়ে পয়সার বিনিময়ে ধনীর বাড়িতে পৌঁছে দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জামানাতে মক্কাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারায় একটাও ব্যাংক ছিল না আমার ভাইয়েরা। তাদের জীবনগুলো ছিল ফুলের জীবন, তাদের কালগুলো ছিল নিট এন্ড ক্লিন, পরিষ্কার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে নববী শরীফে জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, খুতবা তেলাওয়াত করছেন। এই খুতবা তেলাওয়াত করা অবস্থাতে আমার ভাই বলছিলেন আখলাক সম্পর্কে, আখলাক তৈরি করতে হবে, স্বভাব চরিত্র ভালো করতে হবে। আমি সেই আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহর কালাম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উত্তম চরিত্রের মানুষ, গুণবতী মানুষ যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার মদিনার কামলিওয়ালার স্বভাব চরিত্রটাই হলো সব থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে গিয়ে সাহাবীদের মুর্শিদা কেমন, তাদের আখলাক কেমন হয়েছিল, তাদের চরিত্র কেমন হয়েছিল। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশে, তার খানদান হলো ফারুকি বংশ। ওই ফারুকি বংশের মধ্যে 37 নম্বর মহাপুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি। মদিনার দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মধ্যে 37 নম্বর মাওলানা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ফারুকি, তার টাইটেল হচ্ছে ফারুক। এই পিছনের বাচ্চাগুলো দুষ্টামি করছে। আমার ভাইয়েরা একটু আমার দিকে মন দিন, আমি সময় শেষ হয়ে যাচ্ছে। সহবত যদি ভালো না হয়, আপনি যত কামিয়াবি হাসিল করতে চান জিন্দেগি পারবেন না। আপনার কোয়ালিটির সঙ্গে মিল থাকতে হবে আপনার বন্ধুর। তবে সমাজে চলতে হবে সকলের সাথে, কিন্তু ওটা বসাটা সকলের সাথে করা যাবে না। মুত্তাকির সঙ্গে উঠতে হবে, বসতে হবে, পরেশগারের সঙ্গে ওটা বসা করতে হবে, আল্লাহ ওয়ালার সাথে ওটা বসা করতে হবে, নামাজির সঙ্গে ওটা বসা করতে হবে। তো আমি যদি বেনামাজি থেকে নামাজির সাথে ওটা বসা করি, 5 দিন চলতে ফিরতে আস্তে আস্তে ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ঈমানের নূর দেবে, তুমি একজন নামাজির সাথে ওটা বসা করো, অথচ তুমি নিজেই নামাজ পড়ো না। সে আস্তে আস্তে লজ্জিত হয়ে একদিন দেখবেন হঠাৎ মাথায় টুপি দিয়ে আল্লাহর ঘরে ঢুকে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হতে পারে কি পারে না? তাহলে এই জন্য সঙ্গটা ভালো হতে হবে। আপনি যে পীরের দামান ধরে আছেন থাকুন, আপনি যদি কোনো আমির মেনে থাকেন তাহলে তার কাছে থাকুন, কোনো সমস্যা নেই। তবে আমিরের আগে এবং পরের ক্যারেক্টার কামলিওয়ালার সাথে যদি মিল না থাকে, আমিরের সাথে থেকে জীবনে লাভ হবে না। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে আমির বলা হয়নি, তানাকে আমির বলা হয়েছে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আমির ছিলেন তিনি? রাত গভীরে মদিনাতুল মুনাওয়ারাতে তামাম মদিনার মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে
তামাম মদিনা ঘুরে 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 দেখেন তার খেলাফতকালে আদেশ ছিল সন্ধ্যার পরে মদিনার একটাও ঘর বাড়িতে লাইট জ্বলবে না। যদি কোনো বাড়িতে লাইট জ্বলতে দেখা যায় আমিরুল মুমিনিন চিহ্নিত করতেন ওই বাড়িতে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তিনি রাতের অন্ধকারে ঘুরতেন, কোনো বডিগার্ড নাই, সিপাহি নাই, পাহারাদার নাই, তার পাহারাদার সিপাহি হলেন আমার আল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তামাম মদিনায় ঘুরতে 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 একটা পাহাড়ের পাদদেশের দিকে লক্ষ্য করলেন। এই গুনাহগারকে মদিনার সায়ের করার তৌফিক আল্লাহ দান করেছেন। বিরাট বড় বড় পাহাড় দেখে আসলাম। ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, গল্প কথা আপনাদের বলতে আসি নাই। পাহাড়ের নিচের দিকে নজর পড়লেন আমিরুল মুমিনিনের। আস্তে আস্তে করে সেই জায়গায় গিয়ে দেখেন একজন মহিলা মানুষ চুলা জ্বালিয়েছে, পাতিলও বসানো আছে, কিন্তু চুলায় লাকড়ি জাল দেয়। আর তার কয়েকটা বাচ্চা ধুলার মধ্যে কান্নাকাটি করতে করতে পড়ে আছে। কেউ মায়ের কাপড় ধরে বলছে খাবার দাও, 3 দিন হয়ে গেল পেটে খাবার নাই। মহিলা বলছে বাবা খাবার বসিয়েছি, এই খাবারটা হয়ে গেলে তোমাদেরকে খাবার দিয়ে ঘুম পাড়িয়ে দেব বাবা, একটু সবর করো সবর করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা সবরকারীকে বড় ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার পর্দানশিনী মা ও ভগ্নীগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা দেখার পর আস্তে আস্তে মহিলার সামনে গিয়ে সালাম দিয়ে বলছেন মা, তোমার বাচ্চাগুলো কান্নাকাটি করে, সকাল সকাল খানা বানিয়ে তুমি কেন তাদের খাইয়ে দিলে না মা? এত রাত গভীরে কেন রান্না করো? মহিলা বলছে হুজুর আপনি কে আমি তো জানি না, বুঝি না, চিনি না, তবে আমি একজন বেওয়া মানুষ, স্বামী আমার নাই, এই কয়েকটা বাচ্চা রেখে তিনি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছে, টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি খলিফা আমিরুল মুমিনিনের দরবারে এসেছিলাম কিছু সাহায্য নেওয়ার জন্য বাইতুল মাল থেকে, কিন্তু 3 দিন পার হয়ে গেল, এত ভিড় সেখানে আমি লাইন দিয়েও কোনো কাজ করতে পারলাম না। এই পাতিলটা বসিয়েছি মিছামিছি পানি আর পাথর কাকড় দিয়ে ফোটাচ্ছি বাচ্চাদের মন সান্ত্বনা দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দাঁড় করে পানির টোসা গড়িয়ে গেল। মনে হচ্ছে পায়ের নিচে মাটি নাই। আমিরুল মুমিনিন আমির কাকে বলে, কোন আমিরের অনুসরণ করে চলবেন, কার ক্যারেক্টারের সাথে মিল করবেন? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মা সবর করো, তোমার বাচ্চাদেরকে বোঝাও, দেখি আমি কোনো তোমার উপকার করতে পারি কিনা। রাত গভীরে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম টেনে দৌড়ে দৌড়ে বাইতুল মালের সামনে এসে নামলেন। তার খাদেমকে ডেকে বললেন আসলাম রে, তাড়াতাড়ি বাইতুলের দরজাটা খুলে দাও। বাইতুলের দরজা খুলে দেওয়া হলো। আমিরুল মুমিনিন, আমির কাকে বলে একটু ভালো করে শুনে রেখে দেন। আমিরের লকাব শুধু গলায় ঝোলালে হবে না, ডেফিনেশন নিয়ে ঘুরলে হবে না, জীবনে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। আমার ভাইয়ের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বাইতুল ফান্ডের দরজা যখন খুলে দেওয়া হলো, নিজে ঘোড়ার পিঠ থেকে নামলেন, বাইতুলের ভিতরে ঢুকলেন, বস্তার মধ্যে কিছু আটা নিলেন, কিছু মধু নিলেন, যা কিছু টাটকা জিনিস ছিল সব একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে মুখটা বেঁধে নিয়ে, আমির কাকে বলে রে ভাই আমরা বুঝি না ও জানি না, বড় জুব্বা পরলে, পাগড়ি বাঁধলে আর সুরমা লাগালেই বড় আমির হয়ে যায়, এরকম ব্যাপার নয়। মদিনার কামলিওয়ালার সাথে মিল থাকতে হবে। আমার ভাই জানেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমকে ডাক দিয়ে বলছে ওরে খাদেম, এই বস্তাটা আমার মাথায় তুলে দাও। কথাটা ঠিক হয়েছে কি? কথা বলেন না,
ঠিক আছে? কেন? রাষ্ট্রের যিনি খলিফা সে বস্তা বইবে? এ কোন দেশের আইন? আপনার দেশের কোন ছোট ছোট নেতা মন্ত্রীরা বয় নাকি? এ কথা বলেন না কেন? পঞ্চায়েত প্রধান কোনদিন 5 কিলো চাল মাথায় করে কারো বাড়িতে দিয়ে গেছে? কেন দেবে না কেন? তাহলে কাকে অনুসরণ করবে? কে আমিরের লেখা গলায় নেবে? আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, আমিরুল মুমিনিন বলছে বস্তা আমার মাথায় তুলে দাও। কাদেম বলছে হুজুর বস্তা বওয়ার জন্য তো আমি আছি, আমার মাথায় তুলে দিন। কোথায় নিয়ে যেতে হবে বলেন? আমিরুল মুমিনিন বলছে আসলাম রে, যে ঘটনা পাহাড়ের নিচে দেখে এসেছি ওর হিস্সা কি তুই নিবি? বলছে কেন, কি হয়েছে? ঘটনাটা বললেন এরকম এরকম ব্যাপার। আসলাম সাথে সাথে সাইড হয়ে গেল। হুজুর আপনার এই ভাগ আমি নিতে পারবো না, আপনি তো রাষ্ট্রের খলিফা, এর দায়িত্ব আপনার, অতএব গোনা যদি করেন এর বহন আপনাকে করা লাগবে, আমি কিন্তু করব না। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তবে বস্তা তাড়াতাড়ি আমার মাথায় তোলো। জোরে বলুন। নিজের মাথায় বস্তা তুলে নিলেন, ঘোড়ার পিঠে চাপলেন, আসলামকেও সঙ্গে নিলেন। ঘোড়া দৌড়ে আবার মহিলার কাছে চলে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলছে মা তুমি একটু পর্দার আড়ালে চলে যাও মা। আমির কাকে বলে? নিজে হাতে রুটি আটা দিয়ে খামির করলেন, আসলামকে বললেন সবজিটা কাটো, মহিলাকে বললেন তুমি পর্দায় চলে যাও। মহিলা পর্দায় চলে গেল, নিজে খামির করে আমিরুল মুমিনিন নিজে রুটি সেকতে লাগলেন। জোরে বলা যাবে কি? নিজে রুটি বেলছেন আবার সেকছেন, পাত্রের মধ্যে রাখলেন, সবজি বানালেন, মহিলাকে হাত লাগাতে দিলেন না, নিজেই সবজি বানালেন, রুটি বানালেন। একটা পাত্রের মধ্যে রুটি আর সবজি দিয়ে আসলাম খাদমের হাতে দিয়ে বলছে যাও মহিলাকে খেতে বলো। আর তার 3-4টা বাচ্চা যে ক্ষুধার তাড়নায় জমিনে লুটাপুটি করে পড়ে আছে। বড় ভাইরা, আমিরুল মুমিনিন একটা করে বাচ্চা নিজের কোলে বসায় আর রুটি আর সবজি ঘুমন্ত অবস্থায় বাচ্চার মুখের ভিতরে দেয়, আর নিজের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। ও মালিক, 3 দিন হয়ে গেল মদিনায় এই ব্যক্তির খানা নাই। আল্লাহ আমি তোমার দরবারে কেমন করে মুখ দেখাবো? আল্লাহ তুমি তো আমার রাষ্ট্রের খলিফা বানিয়েছো, বিশ্ব নবীর 2 নম্বর সাহাবী তুমি বানিয়েছো। আল্লাহ দরজা দিয়েছো, লাকাব দিয়েছো আমির হিসাবে, কিন্তু আমি কেমন করে 3 দিন এই মহিলার খবর নিতে পারলাম না? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, একটা একটা করে বাচ্চার খানা খাইয়ে জমিনে শুইয়ে দেয়। সব খানা যখন কমপ্লিট হয়ে গেল, আমিরুল মুমিনিন মহিলা খানা খাওয়ার পর একটু লক্ষ্য করে দেখেন চোখ দিয়ে তার পানি গড়িয়ে যাচ্ছে, দাড়ি মোবারক দিয়ে দাড়ি আপনার ওই পানি গড়িয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করেন হুজুর আপনি কাঁদেন কেন? বাচ্চাগুলোকে খানা খাইয়ে শুইয়ে দেওয়ার পর আমিরুল মুমিনিন বলছেন ও মা জননী, আমি চলে গেলাম, বিদায় নিলাম মা, তবে বিদায় কালে তোমায় বলে যাই আগামী কাল সকালবেলা তুমি খলিফার দরবারে এসো, আমি চেষ্টা করে দেখব তোমায় কিছু মাল বেশি করে পাইয়ে দেওয়া যায় কিনা। জোরে বলুন। নিজের পরিচয় কথা বলেন না কেন? দিয়েছে। আর আমরা 2-4 কথা পড়ে এলাকা একেবারে বিতৃষ্ণা করে ফেলছি। এটা মানা যাবে না, সেটা মানা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বেদাত, ওটা কুফরি, ওটা শিরক, এই সব আমাদের ফ্যাক্টরির মাল। এই কথা বলেন না কেন? আমাদের ফ্যাক্টরিতে এই সব মাল ঢুকে আছে, আর তাদের জীবনটা কি দেখি। মহিলা বলছে না ও পতি কি তোমার নাম একটু বলে যাও, তোমার পরিচয়টা একটু বলে যাও। আমিরুল মুমিনিন বলছে আমার নাম জেনে কাজ নাই, পরিচয় দিয়ে কোনো লাভ নাই, আমি যে মাওলানা, এলাকায় আসলে মানুষ যেন বুঝতে পারে আমি বিরাট বড় মাওলানা। তারা নিজেকে গোপন করেছে। আল্লাহর মাহবুব বান্দা যারা, সুফি মুফতি আজহার গাছী রহমাতুল্লাহ আলাইহি জীবনে মানুষের কাছে তিনি সুনাম চান নাই, তার টাইটেল চান নাই, পীরের লকাবও তিনি চান নাই, তিনি চেয়েছে রেজায়ে মাওলা হাসিল করতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, আমিরুল মুমিনিন বলছে, মা আমার নাম ঠিকানা দিয়ে কোনো কাজ নাই, তুমি কাল সকালবেলা খলিফার দরবারে এসো, আমি চেষ্টা করে দেখবো তোমায় কিছু মাল বেশি করে পাইয়ে দেওয়ার জন্য। মহিলা ডাক দিয়ে বলছেন, ও পতি, একটু দাঁড়িয়ে যাও, যদি তোমার নাম ঠিকানা না বলো আমি একটু দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যদি তোমার মতো মানুষকে মদিনার খলিফা বানিয়ে দিত, এই মদিনার শহরটা সোনায় সোহাগা হয়ে যেত। দোয়াটা পেলেন তো নাকি? কাজ ভালো করে না খারাপ করে? তারপরেও তিনি পরিচয় দিচ্ছেন না যে আমি তো এই মদিনার রাষ্ট্রপতি। যদি পরিচয় দিতেন, ও মহিলার আর পায়ের তলায় মাটি থাকতো? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্র ব্যক্তির সঙ্গে আমিরুল মুমিনিন ওঠা বসা করে তার চরিত্রটা উত্তম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা লোক পাঠিয়ে দিয়েছে, মুখ পাহাড়ের নিচে একজন মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে আছে, তাকে আমার দরবারে হাজির করো। লোক যখন চলে গেছে, আমিরুল মুমিনিনের কথা বলতে মহিলা কান্না শুরু করে দিয়েছে। কি ব্যাপার, কাঁদো কেন? মহিলা বলছে, গত রাতে যে যুবকের সঙ্গে যে আচার ব্যবহারটা করেছি, ওই যুবক মনে হয় আমিরুল মুমিনিনের কাছে গিয়ে সব বলে দিয়েছে। আসলে তাই কি, তিনি তো নিজেই ছিলেন সেখানে, কিন্তু তলব যখন হয়েছে যেতে হবে, কোনো উপায় নাই। বাচ্চাগুলোকে নিয়ে আমিরুল মুমিনিনের দরবারে হাজির। গিয়ে দেখছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার কার্যালয় করতেন, সেই বিচার কার্যালয়ের এক সাইডে দাঁড়িয়ে একটা লম্বা আমার মাথায় বাঁধা পাগড়ির মতো নিয়ে দাঁড়িয়ে আছে। অপর দিকে মুখ করে মহিলা পেছন থেকে লক্ষ্য করলে তো সেই গত রাতের যুবক। ভিতরে ঢুকতে চায় না। আগেই আপনাদের বলেছি, ভিতরের পাশ যদি কমপ্লিট করতে পারেন, সামনে যেমন দেখা যাবে পেছনটাও তেমন দেখতে পাবে। আমিরুল মুমিনিন অপর দিকে মুখ করে দাঁড়ানো, অপর দিকে মুখ, মহিলা পেছন দিয়ে যেতে চাইছে না, অপর দিকে মুখ, কিন্তু তার ভিতরের পাশটা ভালো ছিল। ইত্তাকু ফিরাসাতিল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহর হাবিব বলেন, যারা মুত্তাকি আর পরেজগার দিনদার আল্লাহর আশিক বান্দা হয়ে যায়, তাদের ভিতরে কলবের মধ্যে আল্লাহ নূরের লাইট লাগিয়ে দেয়। ওই নূরের এমন একটা লাইট তাদের কলবের মধ্যে বসিয়ে দেওয়া হয়, ওই লাইট শুধু একদিকে দেখা যায় না, যেদিকে বান্দা ফেরে সেদিকে সব দেখা যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর অপর দিকে মুখ করে বলছেন, ও মহিলা, চিন্তা করো না, তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসেছো, তুমি বিচার কার্যালয়ের কাছাকাছি চলে এসো, ভয় করো না। এবার যখন হুজুর মুখটা ফেরালেন, মহিলা দেখে কাঁপতে লেগে গেলেন। গত রাতের এই যুবকই তো আমার বাড়ির এই কাণ্ডটা ঘটালো। হায় রে হায়, আমি যদি জানতে পারতাম জীবনেও মুখ খুলতাম না, আজকে আমার মনে হয় গর্দান কেটে ফেলবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে মহিলার সামনে চলে আসলেন। মহিলার সামনে আসার পর তার হাতের লম্বা পাগড়িখানা মহিলার হাতে দিয়ে দিলেন। মা, এই পাগড়িটা তুমি ধরো, এই পাগড়িটা নিয়ে আমার গলার মধ্যে পেঁচ লাগিয়ে দাও। আমার গলায় পেঁচ লাগিয়ে দিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে 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 মানুষের কাছে জানিয়ে দাও, 3 দিন কেন আমি তোমার খবর নিতে পারি না। ভাই, কি ইবাদত করি আমরা, কি ইবাদত করি? কিসের বড়াই, কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আমরা সঠিক সমাধান নিতে পারি না। কোরআনের মজলিসে যখন বসবেন বা ওযু অবস্থায় বসবেন, 2 রাকাত নফল সালাত পড়ে বসবেন, তো ইনশাআল্লাহ তাআলা এই কোরআনের নির্যাস আপনার দিলে আসার করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? করি না। এই শিক্ষা, এই প্রথা, এই নিয়ম সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি চালু করেছেন, তার মদিনার কামলি ওয়ালার থেকে শিক্ষা অর্জন করে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য
ভালো ব্যক্তির সঙ্গে যদি আপনি ওঠা বসা করতে পারেন, অবশ্যই আপনার জীবনের চরিত্রের মোড় আমার আল্লাহ ঘুরিয়ে দিয়ে আপনাকে সালেহীন বান্দার কাতারে নাম লিপিবদ্ধ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে, আমি আর সময় নেব না। আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, প্রতিদিন যেমন খানার প্রয়োজন আছে, প্রতিদিন যেমন গোসলের প্রয়োজন আছে, প্রতিদিন যেমন পেশাব পায়খানার প্রয়োজন আছে, প্রতিদিন যেমন ঘুমানোর প্রয়োজন আছে, দৈনন্দিন জীবনে মানব জাতির আমলেরও একটা প্রয়োজন আছে না নাই? তাহলে সেটা করতে হবে তো, বলুন ইনশাআল্লাহ। করতে যদি নাও পারেন, এই ইনশাআল্লাহটা যে বলেছেন, আচ্ছা মৃত্যু কখন আসবে? চিঠি বা টেলিফোন করে আসবে তো? আসবে না? আমার তো মনে হয় টেলিফোন করে আসতে পারে, আসবে না? তাহলে এটা আমরা সবাই একমত। তাহলে এই ভয় যদি থাকে যে মৃত্যু আচানক আসতে পারে, এখনো আসতে পারে, 10 ঘন্টা পরেও আসতে পারে, 10 বছর পরে আসতে পারে, কিন্তু টাইম টেবিল তো জানা নাই। তাহলে এই ভয়টা ভিতরে নিয়ে আপনি যে ইনশাআল্লাহ বলেছেন, যদি কাজও করতে নাও পারেন, নিয়ত যদি আপনার ঠিক থাকে, এই মজলিস থেকে উঠে যেতে যদি মৃত্যুটা হয়ে যায়, আর আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা নিয়তের বাবার কথা আপনার সমস্যার সমাধান করে দিতে পারে। এই জন্য মুসলমান যা কিছু করার প্রস্তুতি নেবে, ইনশাআল্লাহ বলবে, কাজ হাসিল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো দূরের কথা, বিসমিল্লাহও বলে না। কি বলেন? হ্যাঁ? আর এখন সব গেলাস তাকে আলমারিতে ঢুকে গেছে, 2 লিটার 5 লিটারের বোতল হয়েছে আমাদের গেলাস। খাওয়ার দরকার পড়লো, পেট্রোল পাম্পের মতো ধরে ঢাক ঢাক করে বেড়ে দিলাম, তাও আবার ডান হাতে না বাঁ হাতে, বিসমিল্লাহর কোনো খবর নাই। এরকম আপনাদের এলাকায় করে না, আমাদের 24 পরগনার দিকে করে, সব জায়গায় করে। তাহলে হাওয়া চলছে, আমাদের এর থেকে সংশোধন হতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র কালামে বলেছে, এটা আমার কথা নয়, আমার মুর্শিদের কথা নয়, আল্লাহ বলেছে কালাম পাকের মধ্যে, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কতবার কায়েম করব? না 5 টাইম কায়েম করব। তা আমি ট্রেনে চলি, বাসে চলি, আসর হবে, মাগরিব হবে, আমি কি করে পড়বো? ট্রেনের মধ্যে তো সিজদা করা যাবে না। আল্লাহ তাআলা এটাও কোরআনে বিধান দিয়ে দিলেন, নামাজ 3 প্রকারে আদায় করতে হবে। এক প্রকার, তোমার শরীরে তাকাত আছে, তুমি দাঁড়িয়ে আদায় করো। শরীরে তাকাত একটু কম লাগছে, উঠলে মাথা ঘুরবে, বসে বসে পড়ো। যদি বিমারে পড়ে থাকো, ওঠার শক্তি নাই, তাহলে তুমি শুয়ে শুয়ে পড়ো। 3 সিস্টেমে নামাজ তোমাকে আদায় করতে হবে। একটা ওয়াক্তের জন্য যদি কাজা করো, 2,88,000,00,000 বছরের দোজখ থাকতে হবে। এখন ট্রেনে বাসে নৌকায় কি করে নামাজ পড়বো? আল্লাহ তাআলা কোরআনে এটাও বলে দিলেন, তায়াম্মুমের মাটি একটা তোমার পকেটে রাখবে, 2 টাকা পরিমাণে, একটু মোটা যেন হয়, একটা ঢিল পকেটে রেখে দেবে, একটা প্লাস্টিকের কাগজে জড়িয়ে। ওযু না থাকলে তায়াম্মুমের 3টা ফরজ, ওই 3টা ফরজকে আদায় করে নাও। তুমি যে কোন উদ্দেশ্যে তায়াম্মুম করছো, এ খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু জানে কে? আল্লাহ। এখন মুফতি সাহেবরা ফতোয়া দেবে, তোমার মুখ কিবলার দিকে নেই, তোমার মুখ পূর্ব দিকে আছে, দক্ষিণ দিকে আছে, উত্তর দিকে আছে, নামাজ হবে? আরে ভাই, নিয়ত তোমার নামাজ আদায়ের জন্য, তুমি তায়াম্মুম করছো, ওযু করছো, তোমার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ বেতার জানে, বান্দারে তোর মুখ যেদিকে থাক, তুই নামাজটা আদায় কর। আদায় করার পর যখন বাড়িতে পৌঁছে যাবি, সিজদা রুকু যেহেতু হয়নি, ওইটা আবার পুনরায় রুকু আর সিজদাটা করে দে, তোর জীবনে কোনোদিন নামাজ আর কাজা হবে না। এই শিক্ষা আলেমদের দেওয়ার দরকার তো। আলেম সে তো নিজেই তো তার পেট আর পকেটের চিন্তায় পাগল, পেট আর পকেটের চিন্তায় পাগল। সে আপনাদের সঠিক উপদেশ কি দেবে? সে তো এসেছে 10,000 টাকা কন্ট্রাক্টের বিনিময়, নাকি? তা কি সে কি বলবে? সে এইটাই বলবে, আপনাদের মনোরঞ্জন করে চলে যাবে। কেন না, শ্রোতাকে মনোরঞ্জন করতে পারলে পকেটের মাল আমার পকেটে আসতে দেরি হবে না। কিন্তু আজকের এই জায়গায় যে 2-3 বক্তা এখানে এসেছে, এদের পকেটেরও চিন্তা নেই, পেটেরও চিন্তা নেই, রিজিকের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি রিজিকের মালিক হয়, তো আমার জিম্মাদার তো তিনি নিয়েছেন। পবিত্র কোরআনে
22 পারায় সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই ব্যক্তির পথকে অনুসরণ করো যারা তোমাদের কাছে দ্বীনের প্রচার করে কোরআনের কথা শুনিয়ে দিয়ে তারা হাত পাতে না, চায় না কোনো সালামি নজরানা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলছেন তারাই হেদায়েতের পথে আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম ব্যক্তির অনুসন্ধান করুন যে ব্যক্তি টাকা পয়সা ছাড়া দ্বীনের প্রচার করে। এখন বলবেন এরকম দল তো অনেক আছে, তারা তো টাকা পয়সা নেয় না, কিন্তু সুন্নত তরিকার উপরে কতটা পাবন্দি। আমরা এই মজলিসে যত মানুষ বসে আছি বেশিরভাগ মানুষ আমার রাডারে আসছে এশার সুন্নত আসরের সুন্নতের পাবন্দি করি না। কথা বলেন, এশা এবং আসর এই সুন্নত গুলোকে আমরা গুরুত্ব দিই না। আপনার সময় ছিল নেই ভিন্ন কথা, হাতে টাইম নেই, সুন্নত পড়তে গেলে ফরজ চলে যাবে। আপনি বলবেন এটা তো ছাড় আছে, এটা তো মাপ আছে। আরে মাপ আছে, সব আছে। যদি আপনি এটা করতেন আপনার জীবনে একটা আমল তো থাকতো। হাসরের মাঠে আপনারা শুনেছেন একটা আমলের জন্য বান্দা জান্নাতে যেতে পারবেন। তার পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি কন্যা সবার কাছে যাবে, কেউ দেবে না। একটা নেকি হলে আল্লাহ বলছে তোমাকে আমি পাঠিয়ে দেবো। অবশেষে একজন পথিক ব্যক্তি, তার একটা নেকি আর সব জীবনের গুনাহ, তো বলছে একটা নেকি নিয়ে আমি কি করব? তোমার যখন নেকি দরকার এটাই তোমাকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একেও জান্নাতে দিলেন আর তাকে ihsan করার জন্য তাকেও জান্নাতে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নেকির জন্য আমাদের তড়পাতে হবে। আজকে যদি আপনি অবহেলা না করে এই সুন্নতগুলো জীবনে কামিয়াব করে রেখে দেন তাহলে সেদিন আর কোনো চিন্তা করতে হবে না। আমাদের জীবনে সময় ক্ষেত্রে ফরজ নামাজে ঘাটতি আছে না নাই? আছে। তাহলে এগুলো আলেমদের শিক্ষা দেওয়া উচিত। আলেমরাই নিজেরাই তো করে না, সে বলছে সুন্নত ছেড়ে দে আর নফলের ধারে কাছে যাস না। আর আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলছেন, বান্দা নফল যত বেশি বেশি আদায় করবে আমার সঙ্গে মহব্বত তোমার তত বেশি হবে। আমরা নফলও পড়ি না, হ্যাঁ, নফলও আদায় করি না। আল্লাহর হস্তে বলছি, এমন একজন কামিলিনের সহবতে থেকে আপনি জীবনে আমল করুন যে নিজে যেটা করে সেটাই তার অনুসারীদেরকে করার আদেশ করে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাস, যত রকমের নামাজ আল্লাহ ওয়ালা যারা হয় তারা সেগুলোকে পাবন্দির সঙ্গে টাইম অনুযায়ী আদায় করে তার অনুসারীদেরকে আদেশ করেন। তার মধ্যে তিনি একজন সুফি, একজন মুফতি, তিনি বলেছেন পৃথিবীর মুসলমানদেরকে লক্ষ্য করে তোমরা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে। যে সিলসিলা তরিকা মাযহাব করো ওটা আমার দেখার দরকার নেই। তুমি যে জাহান্নামী হচ্ছ এর থেকে বাঁচানো আমার দায়িত্ব। কুআনফুসিকুম ওয়া আহলিকুম নার। প্রত্যেকটা কামিল ওলি আল্লাহ যারা হয় তাদের নৈতিক দায়িত্ব হলো তাদের অনুসারীরাই হচ্ছে তাদের আহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তারা পবিত্র কোরআন হাদিস থেকে চুনে বেছে বেছে যে আমলগুলো আমাদের দিয়েছে সেগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, হালাল খানা খাবো, তাকওয়া পরহেজগারি করব। এই কোরআনের ওজিফা একটা করে নিয়ে যাবেন, টাকা লাগবে না। পবিত্র কোরআন সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস আছে। নিয়ম হচ্ছে 5 টাইম নামাজের পরে পরে আদায় করা। একবার পড়বেন 20, আপনার একবার পড়লে 20 পারা কালাম পাকের সওয়াব পায়, এক খতম 20 পারা। সারা দিনে এটা আমল করবেন, 8 খতম কোরআন শরীফের সওয়াব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠ করলে আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এরপর আরেকটা বিনিময় হবে, যত মানুষে এই ওজিফা, দৈনন্দিন আমলের নাম হলো ওজিফা, এই ওজিফাটা আমি পড়ে আপনার জন্য দোয়া করব। যারা এই ওজিফা পড়ছে সে 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, 5 কোটি হতে পারে, সবাই পাচ্ছে। যারা এই ওজিফা পড়ছে, যারা পড়বে, যারা পড়েছিল নেই দুনিয়ায় কবরে, আল্লাহ প্রত্যেকের রূহ পাকে আমার এই সওয়াবটা পৌঁছে দাও। তাহলে এবার কি হবে জানেন, এখন হয়েছে 8 খতম কোরআনের সওয়াব। আর যখন কোন পীর ভাই, পীর বোন বা যারা এই ওজিফাটা পড়বে একে অপরের সঙ্গে যখন মিলিত করবে এই দোয়াটা, তখন তার আমল নামায় আর 8 খতম থাকবে না, কোটি কোটি কোরআন খতমের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ।
একটা করে দেওয়া হবে, বিনা পয়সায় নেবেন, ভালো করে পড়ে আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। এখন একটু সময় দেবেন, ছোট্ট করে একটা ওজিফা হবে, তারপর একটু মুর্শিয়া মোবারকবাদি পড়া হবে, আখিরি দোয়া করব। দোয়া নিয়ে যাবেন তো সবাই? দোয়া করব আমাদের পিতা মাতা যারা কবরে পড়ে আছে তাদের জন্য, যারা জিন্দা আছে তাদের জন্য, ভালো মন্দ সুখ দুঃখের জন্য দোয়া করব। দোয়ার পরে আমাদের জন্য বাড়িওয়ালার পক্ষ থেকে হালাল তাবারুকের ব্যবস্থা আছে, এক লোকমা খাবেন, 700 নেকি আপনার আমল নামায় জমা হবে। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহ ছোট্ট করে পড়ো।